বাড়িতে যদি রান্নার সময় শাকসবজি বা মাছ মাংস না থাকে তাহলে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হাফ কাপ বেসন আর তার সাথে একটা আলু দিয়ে সুন্দর একটা মজাদার রেসিপি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে বেসনের একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য আমি বেসন চেলে নিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। তো এইবার ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম একে একে জোয়ান, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো একসঙ্গে অনেকটা জল ঢেলে দেব না, তাহলে বেসনটা দলা বেঁধে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মাখতে হবে। তো দেখুন আমার বেসনের গোলাটা অল্প অল্প করে জল দিয়ে আমি রেডি করে নিয়েছি। এরপর বেসন আর আলুর ব্যাটার বানাবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরে ভাজা ভাজা হয়ে গেলে তেলটা কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তো তারপর বেসনের গোলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেসনের ব্যাটারটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে মেখে রাখা একটা বড় সাইজের আলু। তো আলু আর বেসন ভালো করে মিশিয়ে নেব। বেসনের সঙ্গে আলু মেশাবার সময় যদি আলুর মধ্যে ডেলা ডেলা ভাব থেকে থাকে তাহলে খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে নিতে হবে। তারপর 5 থেকে 6 মিনিট এটাকে একটু শক্ত করে রান্না করে নিতে হবে। তো অবশ্যই এটা আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। বেসন আর আলুর টোটা আমার বানানো হয়ে গেছে, এর থেকে বেশি আর টানাবো না। এরপর এটাকে কড়াই থেকে তুলে নেব। আলু আর বেসনের মিশ্রণটাকে ঢেলে নেবার জন্য একটা থালার মধ্যে আমি তেল বুলিয়ে নিলাম। মিশ্রণটাকে থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপর এটাকে চেপে চেপে সেট করে নিয়ে চৌকো আকারে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এই ধোকাগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। মোটা মোটা করে কেটে নিলে খেতে বেশ ভালো লাগে। এবার বেসন আর আলুর ধোকাগুলোকে ভেজে নেবার পালা। তো ভেজে নেবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ধোকাগুলিকে দিয়ে দিলাম। তো সর্ষের তেলেই রান্নাটা করলে বেশি খেতে ভালো হয়। এবার ধোকাগুলিকে 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজবার জন্যও উল্টে দেব। তো একটু লালচে ভাব করে ভেজে নিতে হবে, ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। যাই হোক, প্রথম ব্যাচের ধোকাগুলিকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের ধোকাগুলিকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব। ওই তেলেতে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তো ফোড়নগুলি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে ভাজার সময় দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব একটা টমেটো বাটা। তো টমেটো বাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে, তো টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। তো এইগুলি সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা লঙ্কা, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার জন্য আগে থেকে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
মশলা দেওয়া হয়ে গেছে, তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আগে থেকে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো আবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবো। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে দিলাম চিনি। তো মশলা যত জল দিয়ে দিয়ে ধৈর্য ধরে কষানো হয়, তো রান্নার স্বাদটাও খুবই সুন্দর হয়। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তবে যে কোনো ধোকার ডালনা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। মশলা আমার কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ জল। তারপর জল ফুটে উঠলে আলু আর বেসনের ধোকাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি লবণের পরিমাণটা সামান্যই দিলাম, কারণ পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়েছি, তো সেটা খেয়াল রেখেই লবণের পরিমাণটা দিয়ে দিলাম। তো গ্রেভি ফুটে উঠেছে, এইবার দিয়ে দিলাম আলু আর বেসনের ভেজে রাখা ধোকাগুলি। তো ধোকাগুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। তৈরি করে নিলাম ধোকার ডালনা রেসিপি। তো আমি এখানে আর কিছু দেব না। তো অবশ্যই এই সময় একবার লবণটা চেক করে নেবেন। তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিছুটা জমে যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।